আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। 5 থেকে 6 মিনিটে 16টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। ভাবছেন কিভাবে? একটা রুটি দিয়ে 8টা, 2টা রুটি দিয়ে চটপট হয়ে যাবে 16টি সিঙ্গারা। তো কথা না বাড়িয়ে চলুন। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 5 চা চামচ পরিমাণ ঘি। আপনি চাইলে এখানে ঘির বদল তেলও ইউজ করতে পারবেন। এরপর এগুলোকে আমি শুকনো উপকরণের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশা হয়ে গেছে কিনা বোঝার জন্য আমি এভাবে মুঠের মধ্যে একটু করে ময়দা নিয়ে হাত দিয়ে চাপ দিব। চাপ দিলেই দেখলেন দলা হয়ে গেছে। তার মানে আমার ঘিটা ভালো করে ময়দার সাথে মিশানো হয়ে গেছে। এবার আমি আটা সিঙ্গারার জন্য ডোটা তৈরি করে নিলাম। ডোটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে পাতলা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম সিঙ্গারার ফুড তৈরি করার জন্য। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা ও 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 কাপের থেকে একটু কম, আধা কাপ হবে। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। দেখুন আমি এখানে 4টা আলু ম্যাশ করে রেখেছি, একদম ম্যাশ না, কিছুটা ছোট ছোট দানাদার। এবার আমি আলুগুলোও দিয়ে দিলাম। তার আগেই স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এগুলোকে আমি ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন এটা ড্রাই হয়ে যায় নাই, যেহেতু আমি একটা পাতলা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ মধ্যে নিয়ে 2 ভাগ করে নিলাম। এবার আমি সিঙ্গারার জন্য একটা রুটি করে নেব। আমরা যে রুটিটা করি কাঁচা আটা দিয়ে খাওয়ার জন্য রেগুলার, সেই রুটির মতোই একটা রুটি হবে। আমি এটাকে বেলে নিচ্ছি। আমি এটাকে প্রথমে একটা ভাগ করে নিলাম, আবার আমরা যেভাবে প্লাস চিহ্ন দিই ওভাবেই কেটে নিচ্ছি। এভাবে এটাকে আমি 4 ভাগ করে পরে আরও ভাগ এক ভাগকে আরও 2 ভাগ করে টোটাল 8টা ভাগে কেটে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এভাবে ঝটপট সিঙ্গারাটা তৈরি করে নেবেন। তৈরি করলেই অবশ্যই আমাকে কমেন্ট করে তা জানাবেন। দেখুন আমি এবার সিঙ্গারার পুরগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই সিঙ্গারাগুলো। আমি এবার একটা সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দুঃখিত, কোনো কারণে আমার প্রথম সিঙ্গারাটা দেখানো হয়নি। আমি আরেকটা সিঙ্গারা দেখাচ্ছি। দেখেন এভাবে 2 মাথা নিয়ে একটু আঙ্গুলের মাথা দিয়ে চেপে দিলেই হয়ে যাবে। হয়ে যাচ্ছে। কিভাবে তৈরি করলাম দেখলেন। এবার আবার পুরটাকে একটু ভিতরে চাপ দিয়ে এভাবে আবার আঙ্গুল দিয়ে চেপে চেপে দিবেন। হয়ে গেল খুব সুন্দর একটা সিঙ্গারা, বইয়ের মতো করে হয়ে গেল। এবার আমি আরেকটা সিঙ্গারাও আপনাদেরকে একইভাবে বোঝার জন্য দেখিয়ে দিলাম। 2টা মাথা আবারও একইভাবে ধরে এভাবে চাপ দিয়ে নেবেন। অপর মাথাটা এনেও এভাবে আবার আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আরেকটা সিঙ্গারাও তৈরি করে দেখিয়ে নিলাম। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিব। 2টি রুটি দিয়ে এভাবে আমি 16টা সিঙ্গারা তৈরি করে নিলাম। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা আপনি ভালো করে গরম না হওয়ার আগেই দিয়ে দিবেন। মিডিয়াম লোর মধ্যে চুলাটা জ্বালিয়ে রাখবেন। সিঙ্গারাটা হাইটে ভাজা যায় না। এটাকে আমি 7 থেকে 8 মিনিট ধরে অল্প অল্প আঁচে ভেজে নেব।
বাকি সিঙ্গারাগুলোকে আমি আবারও একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখলাম যেন ড্রাই না হয়ে যায়। এগুলো ভাজতে আমার টোটাল 8 থেকে 9 মিনিট লাগলো। আমার দেখুন মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার আসলেই তুলে নেবেন সিঙ্গারাগুলোকে। আমি এবার আমার কালার হয়ে গেছে পছন্দ অনুযায়ী আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সিঙ্গারাই ভেজে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।